আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু হচ্ছে আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব আমের চাটনি। কাঁচা অথবা পাকা যে কোনো আম দিয়ে এই চাটনিটা তৈরি করা যাবে। আমি আজকে কাঁচা আম দিয়ে এই চাটনিটা তৈরি করে দেখাবো। এই চাটনিটা অল্প সময়ে তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের প্যাকেটটা আমি মুদির দোকান থেকে কিনে এনেছি, সকলে কিন্তু কিনতে পাবেন। এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন অল্প আঁচে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি শুকনো মরিচ। সবগুলো শুকনো মরিচ আমি এখানে দেব না, আমি আরও অন্য কাজে ব্যবহার করব, সেজন্য একসাথে ভেজে নিচ্ছি। অল্প আঁচে সব কিছু ভেজে নিয়ে তারপর এটা চুলা থেকে নামিয়ে আদা ভাঙা করে গুঁড়া করে নেব। এগুলো এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। আবারও চুলাতে অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ রসুন কুচি। চুলার আঁচটা অল্পতে রেখে সব কিছু বাগারের মধ্যে দিয়ে দিতে হবে। ধাপে ধাপে সব কিছু কিন্তু বাগারের মধ্যে দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু অল্পতে রেখে দিতে হবে, না হলে কিন্তু বাগারটা পুড়ে যাবে। আচারের মেন উপকরণই কিন্তু বাগার যদি সুন্দরভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার আচারের টেস্টটা কিন্তু ভালো আসবে না। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 5-6টি গোলমরিচ। এগুলো কিন্তু বাগারের মধ্যে অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, এটাও কিন্তু দিতে হবে। এই গোটা পাঁচফোড়নটাও কিন্তু দিতে হবে। এই গোটা পাঁচফোড়নটা দিলে আরও বেশি সুন্দর একটা স্মেল আসে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা, এই গোটা সরিষাটাও দিতে হয়। দিয়ে দিচ্ছি 3টি আস্ত শুকনো মরিচ। এখন সব কিছু একসাথে আলতোভাবে একটু ভেজে নেব। চুলার আঁচটা অল্পতে রেখে ভেজে নিতে হবে, বাড়ানো যাবে না। দেখেন সুন্দরভাবে বাগারটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব এই যে কেটে রেখেছিলাম আম। আমি এখানে 2 কেজি আম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমগুলো আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা আমগুলো যেভাবে কেটে নিতে চান সেভাবেই কেটে নিতে পারেন। আমি আমগুলো এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এভাবে চিকন চিকন করে কেটে নিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 10 মিনিট রান্না করে নেব, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন 5 মিনিটের ভিতরেই আমগুলো কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। বলেছিলাম না, এভাবে আমগুলো কেটে নিলে আমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আপনারা আপনাদের পছন্দ মতো করে সিদ্ধ করে নিতে পারেন অথবা ব্লেন্ড করেও নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। লবণটা বুঝে অ্যাড করবেন, যেহেতু পরবর্তীতে আমগুলো সিদ্ধ হয়ে একবারে কমে যাবে, সেজন্য লবণের পরিমাণটা একদম কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন আমের এই মিশ্রণটা একদম কমে যাবে। এখন এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কেজি চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন, কিন্তু 2 কেজি আমের জন্য অবশ্যই চিনির পরিমাণটা 1/2 কেজি দিতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা ভালো আসবে না।
আর মিষ্টিটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। এখন এই আমের মিশ্রণের সাথে চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে যাবে তখন দেখবেন এই মিশ্রণটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। নাড়াচাড়া করে মিশিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটা জাল করে এরকম করে নিয়েছি। যত বেশি জাল করতে থাকবেন তত বেশি দেখবেন এরকম গাঢ় হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। জাল করতে করতে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর আপনার লিকুইডটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া। এখন সব কিছু আলতোভাবে এই চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। চুলার আঁচটা অল্পতে রেখে দিতে হবে, বাড়িয়ে রাখলে দেখবেন গায়ে ছিটকে আসবে। আমি আবারও বলে দিচ্ছি, এই চাটনিটা তৈরি করার সময় ঢাকনা দিয়ে ঢেকে কাজটা করতে হবে, না হলে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু গায়ে ছিটকে আসবে। আর ঘনত্বটা দেখেন কীরকম, এরকম ঘনত্বেরই রাখতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যায়। আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, তবু আপনাদের পছন্দ মতো আপনারা রাখতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন আরও অনেক বেশি ঘন হয়ে যাবে, একবারে জমাট বেঁধে যাবে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এই চাটনিটা খেতে যে কত বেশি মজার, মানে একবার তৈরি করলে বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের এই চাটনির রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই।